আজকে আমরা হয়তো যারা কালচারাল বিষয়ে সবসময় কাজ করে থাকি, মানে গান বাজনা বা বিভিন্ন নৃত্য বা অভিনয় জগৎ বা সমস্ত কালচারাল জগতের সঙ্গে, সাংস্কৃতিক জগতের সঙ্গে যারা আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুক্ত, ওতপ্রোত ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, এমন একজনের জন্মদিন আজকে যিনি আমাদের কাছে একটা আদর্শ, অন্তত আমার কাছে। তো আমি ছোটবেলায় একজন ভারত বিখ্যাত সিঙ্গারের কাছ থেকে গান শিখেছি, ক্লাসিক্যাল সঙ্গীত। আর ছোট থেকে বড় হওয়া আমাদের প্রাত্যহিক জীবনটা লতা দিদিকে শুনে শুনে বড় হওয়া, তার গানকে নিজের মনে গুনগুন করে গাওয়ার মধ্যে দিয়ে বড় হওয়া। যখন শুরুতে গান শুরু করেছিলাম লতা দিদিকে, তখন অত বুঝতাম না, ছোট ছিলাম, কিন্তু গানের বিভিন্ন মূর্ছনায় তামাম ভারতবাসী নয়, তামাম বিশ্ববাসী মূর্ছিত হয়েছে। তিনি নিজে একটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সঙ্গীত প্রতিষ্ঠান। তিনি আমাদের সবার পায়োনিয়ার, আমাদের আদর্শ। এবং লতা দিদি এমন একজন মানুষ, অন্তত আমার কাছে, যারা সঙ্গীত চর্চা করেন বা সঙ্গীতকে ভালোবাসেন না, এরকম লোক পৃথিবীতে সত্যি বিরল। সঙ্গীত এমন একটা জিনিস যে জীবনের প্রতিটা মুহূর্তে হাসি, কান্না, দুঃখ সমস্ত কিছু ভুলিয়ে রাখতে পারে। সঙ্গীতের মূর্ছনায় মানুষ কিছুক্ষণের জন্য তার জীবনের একটা অধ্যায় থেকে আরেকটা অধ্যায় সহজভাবে যেতে পারে। তা আজকে সেই আমার আদর্শ, আমাদের সবার আদর্শ, পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয়া লতা দিদির আজকে জন্মদিন। আজকে ৯৫তম জন্মদিন অতিক্রান্ত হয়ে ৯৬তম জন্মদিনে, দিদি বেঁচে থাকলে আজকে ৯৬তম জন্মদিনে পদার্পণ করতেন। তা লতা দিদিকে স্মরণ করেই আমার একটা ছোট্ট আলেখ্য, অর্থাৎ আমার নিজেরই লেখা সঙ্গীত গুরুকে স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি আমি সবার সামনে তুলে ধরার চেষ্টা করছি। জীবনে পরিশ্রম, নিষ্ঠা আর অধ্যবসায় প্রকৃত নাম লতা। লতা মানে বিশ্ববাসীর সবচেয়ে সুন্দর আশা। লতা মানে বিশ্বব্যাপী সবচেয়ে সুন্দর ভাষা, অজস্র ভালোবাসা। লতা মানে প্রকৃত অর্থ সৌন্দর্য। লতা মানেই সাফল্য। লতা মানে মধুর স্নিগ্ধতা। লতা মানে বিজয়ী। লতা মানে নিজের জীবনকে সুন্দর করে গড়া। লতা মানেই জীবনকে নতুন আঙ্গিকে পড়া এবং সুন্দর মনে সুস্থভাবে জীবনকে পরিপূর্ণভাবে নিত্য নতুন সৌন্দর্যে ভরা। লতা মানে বিশ্বময় আলো। যখন দেখলাম জগৎ সভায় নিজের গুণে ভারতকে শ্রেষ্ঠ আসন প্রদান করে সুরসঙ্গীত প্রতিষ্ঠায় তিনি জ্বালালেন প্রদীপ, মন হলো ভীষণ ভালো। লতা মানে সঙ্গীত, লতা মানে সুর, লতা মানে সৃষ্টি। জগৎ শ্রেষ্ঠ রত্নকে দিয়ে দেবতারা করেছেন পুষ্পবৃষ্টি। লতা মানে অমর, লতা মানে পবিত্র। লতা নামটি স্মরণ করলে মনে ভিড় করে আসে হাজার রামধনু রঙের চিত্র। লতা মানে স্বপ্ন। লতা মানে প্রকৃত জীবন, চরম উপলব্ধি। লতা মানে অনুপ্রেরণা। লতা মানে কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে নিজেকে জানা। লতা মানে শুধুই মুগ্ধতা, শুধুই পাওয়া, নিজে তাকে স্মরণ করে সেই নামেই ভেসে যাওয়া। আমরা তাকে আমাদের মধ্যে পেয়ে আমরা হয়েছি ধন্য। লতা মানে অনাবিল আনন্দ। তাই তো এই নামের গুণে বিশ্ব মোহিত, তাই তো তিনি সবার অগ্রগণ্য। জীবনব্যাপী অকাতরে বিশ্বকে বিলিয়ে গেছেন তার অকৃত্রিম সেবা। তার জীবন আদর্শ থেকে, আশীর্বাদ থেকে বঞ্চিত হয়নি কখনো কেউ বা। আজ তিনি নেই, মনের মধ্যে ভিড় করে আছে অজস্র স্মৃতি, কিন্তু তিনি থেকে যাবেন মনের মণিকোঠায়, বিশ্ব সর্বশ্রেষ্ঠ সঙ্গীত সম্রাজ্ঞী এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান রূপে। তাকে দেখেই শেখা, তার গান দিয়েই জীবন শুরু এবং তার গান দিয়েই জীবন শেষ। লতা দিদির স্মৃতি নিয়েই থাকবো শুধু জীবনভর, তাই তো লাগছে খুব ভালো। এইভাবেই এগিয়ে যাওয়ার নাম জীবনের রেশ, তাই তো তাকে দেখে লাগছে বেশ।
লতা নামটির জন্য কেউ কখনো আমাদের গর্বকে পারবে না করতে খর্ব। তিনি হলেন আদর্শ, তিনি হলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ সঙ্গীত রত্ন। লতা দিদির প্রকৃত স্বপ্ন বুকে নিয়ে আমরা তাকে রাখবো করে অনেক যত্ন। সঙ্গীত জীবন থেকে যেত শূন্য, হতো না পরিপূর্ণ, যদি না পেতাম এই রকম একজন প্রকৃত শিক্ষাগুরু, যার জীবনকেই আদর্শ করে করেছিলাম আমার সঙ্গীত শিক্ষা শুরু। দুনিয়া কা শান, ভারত কা সম্মান, লতা দিদি আপ হো মহান। অর্থাৎ এটা আমার নিজের উপলব্ধি, নিজের ছোট্ট একটা উপলব্ধি। এমন একজন মানুষ, মাত্র 13 বছর বয়সে, 1942 সাল, জন্ম 1929-এ, 4 বোন আর 1 ভাই আর মা বাবা। ছোট্ট লতা 5 বছর বয়সে বাড়িতে, বাবা কখন জানতেই পারেননি যে ঘরেই রয়েছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান, অর্থাৎ সঙ্গীত প্রতিষ্ঠান। কোনো এক সময় বাবা ওই 5 বছরের ছোট্ট মেয়েকে, বাবার নাম দীননাথ মঙ্গেশকর, এবার কোনো এক পণ্ডিত ছিলেন, এবার কোনো এক সময় তিনি কোনো অনুষ্ঠানে কাউকে ঘরে বসিয়ে রেখে কাউকে তালিম দিচ্ছিলেন, কোনো একটা প্রয়োজনে বাইরে চলে যান। সেই সময় সেই ছাত্র বা সেই সঙ্গীত যে চর্চা করছিল সেই ছোট্ট ছেলে বা মেয়েটা, সে নিজের মনে গান করছিল বা স্যারের দেখানো পথে তিনি যা বলে গেলেন সেটা করছিলেন। কিন্তু হঠাৎ ওই 5 বছরের ছোট্ট মেয়েটি তার ওই যে সঙ্গীত যাকে বাবা বসিয়ে শেখাচ্ছিলেন এবং বাইরে প্রয়োজনে চলে গেলেন, তাকে কিন্তু ভুল ধরিয়ে দিলেন। এবং বাবা এসে লতাদির ঠাকুমার কাছে শুনছেন এই ঘটনা। বাবা অবাক হয়ে গেলেন এবং বাবা ভাবলেন, আমি বাইরের লোককে তালিম দিচ্ছি, আমার ঘরেই তো রয়েছে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা, মূল্যবান রত্ন, এবং তারপর একটা তো ইতিহাস। সেই 13 বছর বয়সে বাবাকে হারানো, সালটা 1942, চলে গেলেন। লতা পড়লেন অকাল, যেন মাথায় বাজ ভেঙে পড়ল। 13 বছর বয়সে 4 জন, 5 জন, 6 জন প্রাণী, মা, 4 ভাই বোন, এই 5 ভাই বোন এবং মা। ওই 13 বছরের ছোট্ট মেয়েটি পরবর্তীকালে বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী রূপে নিজেকে তুলে ধরলেন। এমনও দিন গেছে, আমি জেনেছি বা আমরা জানি যে তিনি স্টুডিওতে যাচ্ছেন, তার 4 ভাই বোনকে সমানভাবে ভাগ করে দিচ্ছেন একটা ছোট্ট রুটি। এমনও দিন গেছে, সেই 13 বছরের মেয়ে, তখন তো তার স্কুলে পড়ার কথা, তাই না? কিন্তু জীবনটা যেন একটা উপর থেকে বাজ পড়ল মাথায় এবং সব হারিয়ে ফেললেন, কিন্তু নিজের অধ্যাবসায়, নিজের দৃঢ় চেতনা হারালেন না। এটা আমাদের জীবনের একটা আদর্শ হওয়া উচিত বলে আমি মনে করি। এবং 5 ভাই বোনের মধ্যে নিজে তো শ্রেষ্ঠ হলেন, হৃদয়নাথ মঙ্গেশকরকেও দাঁড় করালেন একজন শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক এবং গায়ক হিসেবে। আর আরেকজন, দ্বিতীয় বোন আশা ভোসলে, আমরা সবাই জানি, পৃথিবী বিখ্যাত সঙ্গীত শিল্পী লতাদি, আশাদি, মিনাদি আর উষাদি। মিনাদিও গান গেয়েছেন, কিন্তু উষাদিকে আমরা অতটা সেইভাবে পাইনি। যাই হোক, 4 ভাই বোন প্রত্যেকেই রত্ন। তা এইভাবেই জীবনের জয়যাত্রা শুরু। একটা আদর্শ, এত বড় একজন সঙ্গীত শিল্পী হয়েও পৃথিবীর, তার মধ্যে কোনো অহংকার নেই। এত মাটির মানুষ, আর যেখানেই গেছেন মানুষের অদম্য ভালোবাসা কখন যে তাকে ছুঁয়ে গেছে, সবাই তাকে এক পলক দেখার জন্য, অন্য কাউকে দেখুক না দিতে, লতা দিদির কাছে তাকে একবার দেখার জন্য উৎসুক হয়ে থাকতেন। বিদেশে গেছেন, কোন জায়গায় যাননি, কিন্তু যা পেয়েছেন, তিনি বাইরে থেকে যে কটা পুরস্কার পেয়েছেন, ফ্রান্সের লিজিয়ন অফ অনার, সেটাও লতা দিদি পেয়েছেন। সর্বোচ্চ অসামরিক যে পুরস্কারটা, আমরা অনেকে জানি না, ভারতরত্ন পেয়েছেন 2001-এ। কিন্তু এরকম একজন শিল্পীকে পেয়ে আমাদের জীবন ধন্য, আমি তো ধন্য। তা আজকে তার এই জন্মদিনে আমরা যেন তার আদর্শকে সামনে রেখে এগিয়ে যেতে পারি
এবং যারা সঙ্গীতের সঙ্গে যুক্ত তাদের অনেকের আজকের দিনটা মনে নেই, কিন্তু আমার কিন্তু মনে আছে। তা দিদি যেখানেই থাকুক, দিদি চলে গেছে, আমি ভুলতে পারিনি, 7 দিন খেতে পারিনি, সত্যি বলছি। কিন্তু দিদি স্রষ্টার সৃষ্টি থেকে যায়, অমর হয়। স্রষ্টা অমর, স্রষ্টা তো চিরকাল থাকে না, কিন্তু তার সৃষ্টি অমর। বিশ্ববিধাতার এরকম একদম লিভিং লেজেন্ডকে পেয়ে আমি সত্যি ধন্য। দিদি যেখানেই থাকুন, আমার অন্তরের শ্রদ্ধা ভক্তি আজকের দিনে দিদির কাছে নিবেদন করলাম। এইভাবেই যেন আমরা দিদির কঠিন পরিশ্রমের দাম দিতে পারি, যে অধ্যাবসায় দেখেছি সেটা যেন জীবনে গ্রহণ করে আমরা এগিয়ে যেতে পারি, এই প্রার্থনা থাকবে। থ্যাংক ইউ।